দেশকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদেরকে সম্মানিত করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেধাবী যারা আছে তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মানিত করা এবং আমরা যারা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করতে চাইলে মেধার কোনো বিকল্প নাই এবং যে যেখানে আছে সেখানে যদি আমরা এই মেধার চর্চা করি এবং ঠিকভাবে কাজ করি তাহলে আমরা এই দেশকে এগিয়ে নিতে পারব। শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির আয়োজনে শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাহুল বড়ুয়া। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী চট্টগ্রাম সমিতির সকল কার্যক্রম উল্লেখ করে শিক্ষাবৃত্তিকে প্রাধান্য দেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আব্দুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ দিদালুর আনোয়ার, সমিতির সহসভাপতি অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক ও রাজুক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক। এদিন অনুষ্ঠানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল ২১ জন ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং সমিতির সদস্যদের ছেলেমেয়েদের ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত ৫০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।